তো অষ্টমীর দিনে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কথা, অষ্টমী আর নবমীর মাঝে যে সন্ধি পূজা হয়, অষ্টমী শেষ হতে চলেছে, নবমী আসবে, যখন সন্ধি পূজা হবে, সেই সন্ধি পূজার সময় কেউ কিন্তু মায়ের দিকে একবারও তাকাবেন না। এই ভুলটা করবেন না। কেন? মানে কখনো আমরা সন্তান, তিনি হলেন জগৎজননী দেবী দুর্গা, সেই মুহূর্তে পর্যন্ত তাকাতে নেই। কেন তাকাতে নেই বলি, শাস্ত্র বলছে, আমার বানানো কথা নয়, পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময় কার পূজা হয়? মা চামুন্ডার পূজা হয়, হয় না বাবা? সন্ধি পূজার সময় চামুন্ডা, মানে দেবী চামুন্ডা হচ্ছে ভয়ঙ্কর রূপ। সেই সময় চণ্ড, মুন্ড আর রক্তবীজকে মা বিনাশ করেছিলেন, আর সেই রূপটা মায়ের ভয়ঙ্কর। সেই সময় মায়ের মধ্যে কিন্তু কোনো মায়া মমতা থাকে না, ওই সন্ধি পূজার সময়ে। সেই সময় যদি মায়ের দিকে তাকান, অনেকের ক্ষতি হতেও পারে। সেই জন্য খুব সাবধান, অষ্টমীর পূজার সময়, সন্ধি পূজার সময় মায়ের দিকে সরাসরি চোখের দিকে তাকাতে নেই। সন্ধি পূজা চলে সেই সময়। ঠিক পরের দিনই নবমী, তারপরে দশমী। মা কিন্তু 9 দিন 9 রাত্রি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ঠিক দশমীর দিনে মায়ের বিজয় হয়েছিল, যার জন্য দিনটাকে বলে বিজয়া দশমী। আর এদিনে আরেক মাহাত্ম্য আছে, রাম রাবণকে বধ করেছিল কোন দিন? ওই বিজয়া দশমীর দিনে, যার জন্য ওই দিনটাকে দশহরা বলে, মানে রাবণ বধ করেছিল। দুটো তিথি আর বিজয়া দশমী। তো মাকে যখন আমরা বিদায় দিই, কিভাবে দিই বাবা? আমাদের বাড়িতে যখন মেয়ে আসে, আপনাদের মেয়ে যদি আপনাদের বাড়িতে আসে, তো কত আনন্দ হয় বলুন তো? আমার মেয়ে আসছে, আসবে তখন আনন্দ, থাকবে তখন আনন্দ। আচ্ছা, যখন চলে যায় আনন্দ হয় আপনাদের? মেয়ে যদি চলে যায় কত দুঃখের কথা। সেরকম আমাদের বাড়িতে উমা এসেছে, মা এসেছে, বছরে একবার 4 দিনের জন্য আসেন। 3 দিন থেকে যখন মা বিদায় নেন, তখন আমরা তো দুঃখের বিষয় এটা, কিন্তু আমরা দুঃখ পালন করি না। সে সময় আমরা ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে মাকে বিসর্জন দিয়ে আসি। চিন্তা করুন, আমাদের মেয়ে যাচ্ছে দুঃখ করছি, আর মা যখন যাচ্ছে তখন দুঃখ নেই। এই হলো আমাদের সনাতন ধর্ম। আমরা জেগে নেই, আমাদেরকে জাগ্রত হতে হবে। তাহলে মায়ের এখন নবরাত্রির মধ্যে আজ মহাষষ্ঠী, মা এসেছে, তাই সবার মায়ের পূজা করবেন, আরাধনা করবেন যে মা আমাদের শরীর ভালো রেখো, সুস্থ রেখো, কৃষ্ণ ভক্তি যেন হয়, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবার জন্য দুর্গা পূজা খুব আনন্দে কাটে, খুব ভালোভাবে কাটে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই আমার মায়ের কাছে নিবেদন, সকলের চরণে আমার আবেদন। তাই বাবা, আনন্দের সময়, আনন্দের দিন সন্তানের জন্ম হয়েছে, তাই আনন্দে তারা সন্তানকে কোলে নিয়ে গাইছে। সন্তানকে কোলে নিয়ে আনন্দে গাইছে কেমন ভাবে? বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদনে ভরে গাউরি মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদনে ভরে গাউরি মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদনে ভরে গাউরি মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। শয়নে স্বপনে বল রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বল রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বল রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদনে ভরে গাউরি মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদনে ভরে গাউরি মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম।
চলিতে বলো রাধে রাধে পথে চলিতে চলিতে বলো রাধে রাধে না চলিতে চলিতে বলো রাধে রাধে না রাধে কৃষ্ণ নামে জপ জপই অবিরাম হরে গৌরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ জপই অবিরাম বদন হরে গৌরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম বদন হরে গৌরী মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। ঠিক নাম গাইতে গাইতে সন্তানকে নিয়ে যখন অতি আদরে যত্ন করছে, হঠাৎ সন্তান হরিনাম শুনে, দেখবেন মা জন্ম নিয়েই মানে জন্ম নেওয়া মাত্র ছোট্ট শিশুরা কাঁদে না হাসে? হাসে না কাঁদে? হাসে। জন্ম নিয়ে কেঁদে ওঠে। হ্যাঁ, জন্ম নেওয়া মাত্র কাঁদে। বাবা যখন বাবা তার কানে নাম দিয়েছে না, মধুমাখা নাম, এমন নাম শুনিয়ে দিল যে কান্না বন্ধ হয়ে গেল। বামা দেবী ওই দৃশ্যটা দেখে তার স্বামীকে বলছে, স্বামী দেখেছো, আমি আমার গোবিন্দের কাছে যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। তোমার চাওয়ার মতো চাইতে হয়। এ জগতে অনেক মায়েরা আছে যারা সন্তানকে কোলে করে নিয়ে আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানের কাছে নিবেদন করে বলি, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কি গো, ঠিক তো? অনেকেই বলে, অনেকে বলে প্রভু আশীর্বাদ করো, খুব কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, আমার ছেলেটা বড় হয়ে যেন মাস্টার হতে পারে, কেউ বলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু বাবা কজন বলতে পারে মা যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার মাস্টারের দরকার নেই, আশীর্বাদ করো আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। শাস্ত্রে বলেছে বাবা, আপনার বংশে যদি একটা ছেলে বা একটা মেয়েও যদি কৃষ্ণ নাম করে, নাম যদি নাও করে, যদি নাম শুনতেও ভালোবাসে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। পিতৃকুল মাতৃকুল উভয় কুল 14 কুল উদ্ধার হয়ে যায় যদি কারোর বংশে ছেলে মেয়ে হরিনাম করে, হরিনাম ভালোবাসে। এতটাই মাহাত্ম্য আছে। তা ওই ছোট্ট ছেলেটির নাম জয়দেব গোস্বামী, কিন্তু মা আদর করে একটা ডাক নাম দিয়েছে, নাম হলো জয়া। আদর করে ডাকছে জয়া, ভালো নাম জয়দেব, ডাক নাম জয়া। তা জয়াকে নিয়ে প্রত্যেক দিন মা বাবা বড় আনন্দে আছে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। আর যেই না 4 বছর বয়স হয়েছে না বাবা, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। তখনকার সময়ে যে রোগের কোনো চিকিৎসা ছিল না, তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ ছিল না, যার নাম হচ্ছে যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ, যার মধ্যে কাশি হয়, মুখ দিয়ে রক্ত উঠে। সেই টিবি রোগে যখন আক্রান্ত হয়ে গেল ওই ছোট্ট জয়দেবের মা, বিছানায় পড়ে পড়ে কাঁদছে। ভাবুন, সারা জীবন লোকের ভালো করেছে, তার দশা কি হলো মা? সারা জীবন মানুষের ভালো করেছে, কারোর ক্ষতি করেনি, কিন্তু দেখুন তার দশাটা কি হলো। ওই যে বললাম, যে বেশি হরি হরি করবে তার কপালেই কষ্ট আছে, কিছু করার নেই, হরি তাকে পরীক্ষা করে। তো বামা দেবী যখন সেই রোগে আক্রান্ত, কাশি হচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে, বিছানায় কাঁদতে কাঁদতে বলল, দয়াল অনেক সাধনা করে অনেক চেয়েছি তোমার কাছে, তারপর তুমি আমায় একটা সন্তান দিয়েছ। যদিও একটা সন্তান দিয়েছ, ছেলেটাকে যে সারা জীবন বুকে আগলে রাখবো সেই সময়টুকু তুমি আমায় দিলে না দয়া। আমি যদি চলে যাই ছেলেটা অনাথ হয়ে যাবে, এটা তুমি ভালো করে জানো। আর জানা সত্ত্বেও তুমি আমাকে এমন রোগ দিয়েছো যে রোগের কোনো ওষুধ নেই। আমি জানি আমি আর বাঁচবো না, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু যাওয়ার আগে তোমায় জানিয়ে যায় দয়াল, শুধু বলে দাও কি অপরাধ করেছিলাম, কোন অপরাধে তুমি শাস্তি দিচ্ছ। কৃপাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা।
এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? তুমি সুতা ধরি, তুমি নাচা পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় কৃপাময়, বলো এই কি তোমার লীলা দয়াল, এই তোমার খেলা। বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? যখন বামাদেবী বিছানায় পড়ে কাঁদছে, সেই সময় বামাদেবীর স্বামী মানে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী, ভোজদেব গোস্বামী এসে বলছে, বাবা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন বাবা? বামাদেবী বলছে, স্বামী কাঁদছি কেন জানো? আমার মনে হয় এ জন্মে আর তোমার সঙ্গে দেখা হবে না। আমার মনে হয় এই হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। চলে যাওয়ার আগে তোমার কাছে প্রার্থনা জানিয়ে যাই, নিবেদন জানিয়ে যাই, আমি যদি চলে যাই আমার ছোট্ট ছেলেটা আমার জয়া অনাথ হয়ে যাবে। তুমি কোনোদিন যেন ওই ছেলেটাকে অবজ্ঞা করে দিও না, সারা জীবন বুকে আগলে রেখো। আমার ইচ্ছা আছে আমি আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, আমার ইচ্ছা আছে আমি আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত করতে চাই। আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, এই আমার শেষ ইচ্ছা। তুমি আমায় কথা দাও, তুমি সারা জীবন ওকে হরিনাম শুনিয়ে দেবে, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার ছেলে বড় হয়ে যেন ভক্ত হতে পারে, ও যেন বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত হতে পারে, এই হলো শেষ ইচ্ছা, কথা দাও। আর তার সঙ্গে এও তোমায় বলে যায় কি জানো, ওগো আমি যেদিন থাকবো না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না গো, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আমি যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও, কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না গো, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। স্বামী আমি চলে যাই, শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। ওগো আমি চলে যাই, সর্ব বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই,
শুধু বলে যায় আমি চলে যাই শুধু বলে যাই শেষের দিদি ওই রাগা চরণে আমি পাই যেন ঠাঁই। চলে যা আমি চলে যাই গো, আমি চলে যাই শুধুই বলে যাই। শুধু বলে যাই চলে যাই ওগো আমি চলে যাই বলতে না বলতে বামা দেবী তার স্বামীর কোলেই মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যেই না স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী মারা গেল, মা স্বামীর কোলে সোহাগিনী হয়েছে। ভোজদেব গোস্বামী বামাকে কোলে করে নিয়ে কাঁদছে। বামা, যেদিন বিবাহ করে নিয়ে এসেছিলাম সেদিন বলেছিলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি সুখেও থাকবো, আমি দুঃখেও থাকবো। তাহলে কেন সেদিনের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কেন তুমি আমার হাতটা ছেড়ে চলে গেলে? বাবা, এ জগতে বাবা মা যখন চলে যায়, ছেলে কি মায়ের সঙ্গে যাবে? না। স্বামী স্ত্রীর মধ্যে এত ভালো সম্পর্ক থাকে, কিন্তু স্বামী যদি মারা যায় স্ত্রী সঙ্গে যাবে? যাবে না। কেউ কারো নয়, এসেছি একা, চলে যাব একা। সবই দুদিনের মায়া। সেই জন্য বলছে কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলা মেশা আমাদের পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুদিনের মেলা পথের পরিচয়। কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলা মেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুটি দিনের মেলা মেশা পথের পরিচয়। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ নামে বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, মনে কোনো দুঃখ পেলে কাছে বলি। তোমরা নামে ভজ নাম জপ মনে রে আমার, নামে ছাড়াই জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নাম জপ মনে আমার, নামে ছাড়াই জগতে গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ কারো নয়। তো ভোজদেব গোস্বামীর কোলে যখন তার সহধর্মিনী তার স্ত্রী বামা দেবী যখন মারা গেল, তার 4 বছরের ছেলে জয়দেব কিন্তু বাড়িতে নেই। কেন না, ছোট্ট জয়দেব জয়া ছোট ছোট শিশুদের সঙ্গে বাইরে খেলতে গেছে, মানে খেলা করতে গেছে। একজন ডাকতে গেল তার মা, তার মায়ের এই দশা দেখে যখন দেখছে জয়দেবের মা আর নেই, জয়দেবকে তো খবর দিতে হবে, সে তো জানে না। ও মা একজন ডাকতে গেছে জয়দেবকে, ডাকছে কেমন করে, জয়া
জয়া রে, কি হলো? আমায় ডাকছো কেন? ওরে জয়া, কি করে বলবো? ওমা, যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কি করে বলবে বাবা? বলতে পারছে না কেন জানেন? 4 বছরের ছেলে তো, যদি সহ্য করতে না পারে, মা হারাবার যা যন্ত্রণা, এটা মুখে বলে বোঝাতে পারবো না। এ জগতে যার মা নেই, একমাত্র সেই জানে মা হারাবার কষ্টটা কেমন। মা শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। তাকেই বলে মা। মা থাকতে মায়ের কদর করি না, মা যেদিন চলে যাবে সেদিন বুঝবো আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। এ জগতে মায়ের মতো আপন কেউ নাই। কেউ যদি আপনাকে ভালোবাসে স্বার্থ নিয়ে, আর মা ভালোবাসে স্বার্থ ছাড়া। মায়ের ভালোবাসে কোনো স্বার্থ থাকে না, কোনো ত্রুটি থাকে না। তো যখন ডাকছি, ওরে তোর মা, আমার মায়ের কি হয়েছে? ওরে জয়দেব, ওরে জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। বাবা, যেই না বলেছে সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে, ওমা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের ঘুম কাকে বলে? বোঝে না। সে বুঝতে পারছে না যে আমার মা কোন ঘুমে ঘুমিয়ে আছে। যখন ছুটতে ছুটতে বাড়ি ফিরছে, দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে না? ওটাই তো আসল সাজ। আস্তে সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত সাজি, তাই না? যাতে আমাকে দেখতে একটু ভালো লাগে। কিন্তু একবার ভাবুন তো বাবা, একটু মনে করবেন, সেই দিন যখন আসবে পরনে দামি কাপড়টাও দেবে না, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাবে। সেদিন যত বড় কোটিপতি হোক না কেন, একটা দেশলাই কাটিতে লাখ টাকার অহংকার সেদিন শ্মশানে শেষ হয়ে যায়। বাবা এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? মাকে শ্মশানে নিয়ে যাবে তো। জয়দেব এখনো জানে না যে আমার মা মারা গেছে, সে ভাবছে আমার মা ঘুমাচ্ছে। যখনই ঘরে এসেছে, আহা এত সুন্দর ঘুমাচ্ছে গো। এসে বলছে, মা তুমি ঘুমাচ্ছ, একবার আমায় কোলে নেবে না? প্রত্যেক দিন আমি যখন খেলা করে আসি তুমি আমায় ছুটে এসে কোলে করে নাও, আর আজ আমায় কোলে করে নিচ্ছ না কেন মা? তুমি জেগে উঠছো না কেন? তুমি কেমন ঘুমাচ্ছ মা? পাড়া প্রতিবেশীরা বলল, ওরে জয়া, কি করে সাড়া দেবে? কেন না, যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন জেগে ওঠে না, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। ও মা আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা। ও মা বিদায়ের রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, আর কে বা পুত্র পরিজন,
শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায়ের রজনী ক্ষমা চাই, এদেশে আপন কেহ নাই, চলে যাই এদেশে মরমে বন্ধু নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। চলে গেলে এদেশে আমার আপন কেউ নাই। ওরে তোর মা এদেশ থেকে ও দেশে গেছে, এমন একটা দেশে যেখানে গেলে ফিরে আসে না, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। বাবা চারজন কাঁধে করে নিয়ে ওই জয়দেবের মা বামা দেবীকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। যেই না শ্মশানে নিয়ে যাচ্ছে, 4 বছরের জয়দেব মায়ের পেছন পেছন ছুটছে, মা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যদি চলে যাও তুমি ছাড়া আমার আর কেউ নাই। সঙ্গে সঙ্গে জয়দেবের পিতা বলল, ওরে খোকা, ওরে ও জয়দেব, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আয় বাবা আয়, আমার কোলে আয়। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল তোকে যেন বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত করতে পারি, আর হয়েও ছিল সত্যিকারে, কৃষ্ণ ভক্ত হবে এবং পণ্ডিত যেন হতে পারে। তার জন্য তোর মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করব। তো ওই জয়দেবকে যখনই বাবা কোলে নিয়েছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। যখন মা মারা গিয়েছিল তখন বয়স কত ছিল? 4 বছর। এখন 6 বছর বয়স হয়ে গেছে বাবা। অতি আদরে অতি যত্নে বাবা মানুষ করে। 6 বছর যখন বয়স হয়ে গেল, বাবা চিন্তা করছে এবার তো লেখাপড়া করাতে হবে। কি গো মা, লেখাপড়া না শিখলে পণ্ডিত হতে পারবে? পণ্ডিত হওয়া কি সামান্য কথা? শাস্ত্র পড়তে হবে, তাহলে পণ্ডিত হতে গেলে পড়াশোনা চাই। কিন্তু একটা কথা বলি, এটা জরুরি নয় যে পণ্ডিত হতে গেলে পড়াশোনা করতেই হবে। কেন জানেন? যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। ঠিক তো বাবা? আর যদি কারো হবার থাকে না মা, তো বোবাতেও কথা বলে যদি আমার মাধবের দয়া হয়, কালাতেও শুনতে পায় যদি আমার গোবিন্দের কৃপা হয়। তার জন্য ওই জয়দেব গোস্বামীকে, ওই জয়দেবকে 6 বছরের জয়দেবকে বাবা কি করছে? পড়াশোনা করাবে। কিন্তু পাঠশালা কোথায় বাবা? আশেপাশে পাঠশালা নেই। তখনকার সময় ওই কেন্দ্রবিন্দু আশেপাশে গোটাই শুধু জঙ্গল এলাকা, চারিদিক জঙ্গল, কোনো গ্রাম নেই, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ। 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা ছিল, জামদহ পাঠশালা, এখনো প্রমাণ আছে। সেই জামদহ পাঠশালায় খোকাকে ভর্তি করব বলে সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। কি গো মা, আগেকার দিনে তো এত রকমই স্কুলের ড্রেস ছিল না, তাই না? বাংলার ঐতিহ্য, পুরুষ মানুষের আসল পোশাক তখন কি ছিল? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, এটাই কিন্তু বাংলার ঐতিহ্য। তো বাবা কি করেছে? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরিয়েছে। খাতা কলম নেই, লিখবে কিসে? তালপাতার পুঁথি, তালপাতার মধ্যে স্বরের কলম দিয়ে লিখবে। আগেকার দিনে পড়াশোনা করা খুব কষ্ট করে ছিল, তাই না? আগে যারা লেখাপড়া করেছে জানে কত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। তো 6 বছরে জয়দেবকে সাজিয়ে নিয়ে বাবা পাঠশালা নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? প্রভুর নাম গাইতে গাইতে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে,
হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল। নাম করতে করতে 6 বছরে জয়দেব গোস্বামীকে তার পিতা পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। কিন্তু মা, রাস্তা কিন্তু নেই, ওই জঙ্গল পেরিয়ে পাঠশালা যেতে হবে। পরের দিন এবার ছেলে যাবে পাঠশালা। কি গো মায়েরা, আপনাদের এইদিকে তো চারিদিকে শুধু জঙ্গলই দেখলাম, যত দূর আসছে শুধু জঙ্গল আর জঙ্গল, রাস্তা খুঁজে পাই না। হরি বল, হরি বল। আমাদের ওদিকে এতটা নেই, আছে অল্প। তা এই যে জঙ্গল, জঙ্গলে কি থাকে? জঙ্গলে কি থাকে গো? ভূত থাকে? সব ভূত থাকতো? জঙ্গল মানে, হ্যাঁ জঙ্গল পশু থাকে, তাই না? বাঘ, হাতি, জঙ্গল মানে কিন্তু পশু পাখি থাকে। সেখানে কিন্তু পশুর জন্য, জন্তু জানোয়ারের ভয় আমাদের বেশি। তো জঙ্গলে যেতেই আমাদের ভয় পাই। তো 6 বছরের ছেলে পাঠশালা যাবে জঙ্গলের ভেতর দিয়ে, 7 কিলোমিটার জঙ্গল, 1 কিলোমিটার নয়। তা 7 কিলোমিটার জঙ্গল যে যাবে, তার তো একটু ভয় পাবে বাবা। 6 বছরের একটা শিশু, একটা বালক, ভয় তো পাবেই। তো বাবাকে বলছে, বাবা আমি যে পাঠশালা যাব, আমার না বড্ড ভয় করে। কেন? আমার কোনো বন্ধু নেই তো, আমি তো একাই যাই। কালকে না হয় তুমি সঙ্গে করে গিয়েছিলে, আজ আমার সঙ্গে কে যাবে বাবা? আমি তো একা। বাবা দেখছে, বাবা এরকম করলে তো পড়াশোনা হবে না, ছেলেকে একটু ভরসা দিতে হবে। আশাতেই চাষা ঘাটে, তাই না? আশা ছাড়লে হবে না। বলছে, দেখ খোকা, ওই যখনই পাঠশালা যাবি, যখনই পাঠশালা যাবি, যদি ভয় করে কি করবি জানিস? কি করবো বাবা? ওরে ওই জঙ্গলে তোর বন্ধু আছে রে। জঙ্গলে আবার বন্ধু থাকে নাকি? হ্যাঁ রে খোকা। আচ্ছা বাবা, ওই বন্ধুটার কি নাম গো? শুনবি তাহলে? শোন, ওই জঙ্গলের ভেতরে যে বন্ধু থাকে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। কোন মধুসূদন বাবা? কোন মানুষের নাম বললাম? হ্যাঁ, বিপদ ভঞ্জন মধুসূদন। যখনই ভয় লাগবি, সে রনে বনে জঙ্গলে যেখানে হোক না কেন, 3 বার মন থেকে শুধু মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। বেশ, তাহলে তাই হবে। এবার বাবার কথা মতো বিশ্বাস। বাবা যখন বলেছে, মিথ্যা কথা বলবে না। বাবার কথা বিশ্বাস করে ওই ছোট্ট জয়দেব গোস্বামী বনের ভেতরে প্রবেশ করছে। এবার 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার জঙ্গল ঢুকেছে। আর যেই না 3 কিলোমিটার পেরিয়েছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে। কেন? যত ভেতরে যাচ্ছে এত ঘন জঙ্গল হচ্ছে তো। আচ্ছা, ভয় লাগলে কি করবি? বাবা কি বলেছে? কাকে ডাকতে বলেছে গো? মধুসূদন। হ্যাঁ, তা বাবা যখন বলেছে, তা আমি একবার ডেকেই দেখি। আচ্ছা, প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। কই, এদিকে তো নেই। তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই। মধুসূদন। এমন ডাকা ডেকেছে বাবা, বৈকুণ্ঠের নারায়ণের আসন টলমল টলমল করছে। চিন্তা করছি, এত সুন্দর কে ডাকে? এ জগতে বিনা স্বার্থে আমাকে কেউ ডাকে না। সত্যি করে বলবেন বাবা, আমরা বিনা স্বার্থে ভগবানকে ডাকি? আমরা বিনা স্বার্থে ডাকি? মন্দিরে গেলে কি বলি? প্রভু আমার ছেলেটা চাকরি হয়ে যায় যেন। অনেকে বলে, প্রভু আমার 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো, তাই না? এমনও ভক্ত আছে। ভগবান চিন্তা করে, বাবা এ যদি 2 তলা না করে দিই, তো বাতাসা কি গো, 2টো নকুল দানাও দেবে না। আগে 2 তলা করো, তারপর জল বাতাসা পাবে। মানে বিনা স্বার্থে হবে না। আসলে আমরা স্বার্থ ছাড়া তো পথ চলি না। এই জগতে প্রত্যেকটা মানুষের ভালোবাসা কতক্ষণ বলুন তো? আমাদের ভালোবাসা কতক্ষণ? আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবু যতক্ষণ। বুঝেছেন?
ভাতের পাতে যখন যতক্ষণ লেবু থাকে ততক্ষণই লেবুর দাম থাকে, ঠিক তো? সেরকম আমাদের যতক্ষণ স্বার্থ থাকে ততদিন ব্যবহার করবো, স্বার্থ শেষ ভালোবাসাও শেষ। যতদিন স্বার্থ থাকে আমরা কি বলি? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার নয়ন, তুমি আমার হৃদয়, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হার্ট। আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন বলে তুমি আমার করোনা ভাইরাস। কি গো বলি তো, ভালোবাসা শেষ হয়ে যায়। স্বার্থের ভালোবাসা যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে, তারপর ভালো লাগে না। এটা এই জগতে হয়, কিন্তু ভক্ত আর ভগবানের যে সম্পর্ক সেটা স্বার্থের হয় না, নিষ্কাম হয়। তা যে যখন জয়দেব আমাকে ডেকেছে মধুসূদন বলে, বন্ধু বলে, তখন আমাকে তো যেতে হবে বাবা, কিন্তু এরকম সেজে গুজে গেলে তো হবে না। কি করলো ভগবান? একটা 5 বছরের রাখাল বালক সেজেছে, ওই মাঠে ঘাটে গরু চড়াই ওরকম রাখাল বালক। 5 বছরের রাখাল বালক সেজে হাতে একটা বাঁশি নিয়েছে, দিয়ে বাঁশি বাজাচ্ছে, একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আর জয়দেব তো মধুসূদন মধুসূদন করে পাগল হয়ে গেল। ওগো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নয় দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নয় দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো আর কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। পাগল হয়ে যাচ্ছে মধুসূদন 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 করে, চারিদিকে যখন মধুসূদন মধুসূদন করছে, অমনি সেই ভগবান কৃষ্ণ একটা 5 বছরের রাখাল বেশ ধারণ করে ছুটে এসে বলছে, দাদা গোসাই, দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? তোকে আমি চিনি না, তোকে আমি জানি না। আমি ডাকলাম মধুসূদনকে, এসেছে একটা রাখাল বালক। কি নাম তোর? তুই আমাকে চিনিস? আর তুই আমাকে দাদা বললি কেন? আমার তো কোনো ভাই নেই। ভগবান বলছে
আসলে কি জানো তো, তোমার বয়স আমার থেকে 1 বছরের বড়। কি গো, বড় নয়? জয়দেবের বয়স 6 বছর, ভগবানের বয়স 5 বছর, তাহলে বড় কে? জয়দেব। আসলে ভগবান ভক্তকে বড় করছে, নিজে ছোট হচ্ছে। তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য তুমি সম্পর্কে দাদা, আর বাবা ব্রাহ্মণ বাড়ির ছেলে, একটু সম্মান তো দিতে হবে নাকি? তার জন্য একটু সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। তারে তুই আমাকে চিনিস? বলে তুমি এসেছো এখানে আমার ইচ্ছায়, যতদিন থাকবে তুমি আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে বলে সেটাও আবার আমার ইচ্ছায়। তা না হয় মানলাম, তো নাম বলবি তো নাকি? ভগবান তখন চিন্তা করছে নাম বললে তো ধরা পড়ে যাব। ভগবানের কতগুলো নাম আছে গো? 108টা, তাই না? তাই ধরা পড়ে যাব তো। বলছে ও দাদা আমার না কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে দেখ ভাই, এবার নাম দেব কি করে? নাম দিতে গেলে তো তোকে একটু সোজা হয়ে দাঁড়াতে হবে। তা ভাই একটু সোজা হয়ে দাঁড়া। বাবা যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া। আপনারা তো জানেন আমার ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? ভগবান সোজা হয়ে দাঁড়ায় না, যত বলছে সোজা হয়ে দাঁড়া ততই কৃষ্ণ। কিরে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা আমি আর কি করব, আমার 3 ঠাই বাঁকা আছে। আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আর আমার নয়ন বাঁকা। কৃষ্ণের যে টানা টানা চোখ, এবার 3 ঠাই কৃষ্ণের বাঁকা ছিল বাবা, যার জন্য কৃষ্ণের আরেক নাম বাঁকা শ্যাম। তা তুমি এক কাজ করো, তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। বেশ, আজ থেকে তোর নাম কি দিলাম জানিস? তোর যেমন গায়ের রং তেমন মুখের গঠন, একটা ভালো নাম দিচ্ছি। তোর নাম দিলাম আমি নীল মাধব, নিতাই যত্ন করে নাম দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। দেখ বন্ধু, এসেছিস যখন ভাই, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, একদিন এলে হবে না, প্রতিদিন আসতে হবে। ভগবান বলে দাদা গো, তুমি যদি আমায় ডাকার মতো ডাকতে পারো, সারা জীবন তোমার চরণ তলে এসে পড়ে থাকবো। প্রতিদিন জয়দেব পাঠশালা যায়, পড়াশোনা করে, আর যখন বাড়ি ফেরার সময় হয় তখন ভগবান এসে জয়দেবের সঙ্গে খেলা করে। কিছুদিন পরে ভগবান একা নয়, এবার রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসেছেন, মানে যুগল দেখাবো বলে। কিন্তু এখন তো জয়দেবের সময় হয়নি, যুগল দেখেও চিনতে পারলো না। রাধারানীকে যখন সঙ্গে করে নিয়ে এলো, তখন একটা 4 বছরের বালিকা সেজে রাধারানী এসেছে। তো জয়দেব বলছে হ্যাঁ রে ভাই, এই তুই প্রত্যেকদিন সঙ্গে আসিস খেলা করতে, এই মেয়েটাকে তো চিনতে পারলাম না। ভগবান চিন্তা করছে এই মরেছি, এই মেয়েটা যে কে আমি বলবো কি করে? বললেই তো ধরা পড়ে যাব। ও দাদা এই মেয়েটা দেখছো না, আমার বান্ধবী গো। বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। হরি বল। ভগবান বলছে দাদা ও তুমি আমার বান্ধবীকে চেনো না, এ একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হয়ে গেল আমার বাম পাশেই দাঁড়িয়ে থাকে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? আবার তারাই হলো ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। তাহলে 3 যুগ হলো আমার বান্ধবী আমার পাশেই থাকে। ও তার মানে ভালোই বান্ধবী, 3 যুগ তোর পাশে আছে। হ্যাঁ রে ভাই তোর বান্ধবীর নাম কি? যদি বলে দেয় রাধারানী, তাহলে তো বুঝে নেবে যে স্বয়ং স্বর্গ থেকে এসেছে। বলে ভাই তোর বান্ধবীর নাম কি? বলে দাদা আমার বান্ধবীর নাম নেই বলেই তো সমস্যা, তুমি আমার নাম দিয়েছো, আমার বান্ধবীরও নাম দিয়ে দাও। বেশ, তাহলে আমি তোর বান্ধবীর কি নাম দিলাম জানিস? তোর নাম দিয়েছিলাম নীল মাধব, আর আজ থেকে তোর বান্ধবীর নাম কি দিলাম? তার নাম দিলাম আমি মাধব প্রিয়া। তার নাম দিলাম আমি মাধব প্রিয়া। নাম দিলাম মাধব প্রিয়া। তুই মাধবর সে তো তোরি প্রিয়া, তাই নাম দিলাম মাধব
চালাক না ভক্ত বেশি চালাক? কে চালাক? আপনারা বলবেন কেন কৃষ্ণ বেশি চালাক? ভুল কথা। কৃষ্ণ চালাক তো বটেই, কিন্তু কৃষ্ণের যারা ভক্ত তারা আরো বেশি চালাক হয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন জয়দেব কত চালাক, বলছে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া, তুই মাধু আর সে তোর প্রিয়া। তাহলে ভাবুন সে কত চালাক। সম্পর্কটা কিন্তু বলেনি, কিন্তু বুঝে নিয়েছে। তার থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া, তোর নাম নীল মাধব। এবার যখন আসবি তোর বান্ধবীকে নিয়ে আসবি। দেখতে 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 ছোটবেলায় ছেলেবেলায় অনেক খেলা করেছে। আস্তে আস্তে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। 11 বছর বয়সে জয়দেব বীরভূম জেলার পণ্ডিত হয়েছিল। ঠিক দেখতে দেখতে যখন 16 বছর বয়স হয়ে গেল জয়দেব গোস্বামীর, তখন জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল মানে জানেন তো, সে ছেঁড়া ঘোড়া পোশাক পরে ধুলো বালি মেখে রাস্তায় ঘুরে না, সেরকম পাগল হয়ে গেল। পাগল কার জন্য? রাধা মাধবের জন্য। আর দেখতে পাই না, ভগবান আর দেখা দেয় না, পরীক্ষা করার জন্য। তো আশেপাশে গ্রামের লোককে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? আমার নাম? বাবা এই এমন পাগল না, গালাগালি করে না, খারাপ কথা বলে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমার নাম কি জানেন? শুনবে শুনবে আমার নাম? হ্যাঁ বল বল, তোর নাম কি? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। তোর নাম কি? বলে হরে কৃষ্ণ রাম। বেশ বেশ, আচ্ছা তোর বাবার নাম কি? আগে আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল বল, তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বলছে হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বাবা তো আচ্ছা, আমি অনেক পাগল দেখেছি, তবে তোর মতো পাগল দেখি নাই। কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, বেশ তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম। গ্রামের নাম হরে কৃষ্ণ রাম, পোস্ট অফিসের নাম হরে কৃষ্ণ রাম, থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না, পাগল তো, ওই একটাই ভাষা বলে হরে কৃষ্ণ রাম। আর ছেলের দশা দেখে বাবারও আর সহ্য হলো না, ইহলোক থেকে পরলোকে গমন করলেন। বাবা যখন চলে গেলেন, আর কেউ নাই, ছোটবেলায় মা হারিয়েছে, আজ বাবা হারিয়ে দিল। তাহলে আজকে কেউ নেই জয়দেবের, চিন্তা করছে আমি আমার মধুসূদনকে খুঁজছি, কিন্তু আমার মধুসূদন কোথায়? আর মধুসূদন তো দেখা যাচ্ছে না। তার মানে আমার মাধু, মানে ডাক নাম দিচ্ছে মাধু, ভালো নাম নীল মাধব আর ডাক নাম মাধু। কার নাম বলুন তো? ভগবানের নাম দিয়েছে কে? জয়দেব। তাহলে আমার মধুসূদন, আমার নীল মাধব এখানে নেই, আমার নীল মাধব আছে উড়িষ্যায় জগন্নাথ ধামে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই আমি উড়িষ্যা যাব। তাই পশ্চিম বাংলা ছেড়ে, বীরভূম জেলা ছেড়ে কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির যাচ্ছে। কেমন ভাবে বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। মতি করি দে রে নন্দ লালা। উড়িয়া, উড়িয়া ভাষা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যে হিন্দি চলে না, বাংলা চলে না, শুধু উড়িয়া ভাষা। তাহলে উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, মতি করি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দ্র বালা, মতি করি দে রে নন্দ লালা,
নীলাচলের কেন্দ্র বাবা মোটেকারীদের নন্দ লালা নীলাচলের কেন্দ্র বালা নীলাচলের কেন্দ্র বাবা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় 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 নিতাই গৌর হরি জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ বলো জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে এসেছে আমরা জগন্নাথ ধাম যাই জয় জগন্নাথ বলতে বলতে আর একটা ভাষা আছে কি বলুন তো ধাঁই গিরি গিরি ধাঁই গিরি গিরি তাই না মানে তাড়াতাড়ি চলো এটা উড়িয়া ভাষা ধাঁই গিরি গিরি ধাঁই গিরি গিরি তো জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথ মন্দির জয়দেব গোস্বামী পশ্চিম বাংলা ছেড়ে বীরভূম জেলা ছেড়ে একেবারে পুরী ধামে পৌঁছে গেল ঠিক জগন্নাথ মন্দিরের বাইরে যেই না দাঁড়িয়ে আছে ভেতরে জগন্নাথ ঠাকুর আছে এবার তখনকার সময় কি করেছে ব্রাহ্মণরা কি করছে না দরজা বন্ধ করে আরতি করছে মানে সেই সময় দরজা বন্ধ করে আরতি করছে কেন মানে তখনকার সময় একটু জাতপাতের বিচার একটু বেশি ছিল কেউ কিছু মনে করবেন না মানে উঁচু জাতি ছাড়া নিচু জাতি মন্দিরে ঢুকতে পাবে না তারা তো জানে না যে জয়দেব ব্রাহ্মণ তারা মনে করছে হয়তো কোনো নিচু জাত কোনো চন্ডাল হতে পারে বা কোনো ভিখারি হতে পারে তাই ঢুকতে দেব না বলে দরজা বন্ধ করে ভেতরে আরতি চলছে জয়দেব এখন এত শত নিয়ম জানে না ছুটে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে যেই না জগন্নাথকে জড়িয়ে ধরেছে মাধু ভালো আছিস ভাই কতদিন পর তোকে দেখতে পেলাম সেই ছোটবেলায় তোর সঙ্গে কত খেলা করেছি মনে পড়ে হ্যাঁ রে ভাই তোকে দেখতে পাচ্ছি কই তোর বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না কি বাবা তা জগন্নাথ মন্দিরে রাধারানী আছে ওখানে তো তিন ভাই বোন জগন্নাথ মন্দিরে ঠাকুর জগন্নাথ বলরাম আর সুভদ্রা মানে তারা তিন ভাই বোন ওখানে কিন্তু রাধারানী ছিল না আর জয়দেব সেই রাধারানীকে খুঁজছে বলছে কই তোর বান্ধবী কই হরি বল পান্ডারা মনে মনে ভাবছে পান্ডা মানে ব্রাহ্মণ আমাদের এদিকে ব্রাহ্মণ বলে ওদিকে পান্ডা বলে পুরী ধামে তা পান্ডারা ভাবছে কোথাকার কোন পাগল ওর জাতির ঠিক নেই মন্দিরে ঢুকে গেলে এই কে আছিস ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর চাবুক দিয়ে আঘাত করে এত মেরেছে জয়দেবকে জয়দেব সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল মন্দিরের পান্ডারা মনে মনে ভাবছে তাহলে বোধহয় মরে গেছে যা ভালোই হয়েছে জ্বালা চুকেছে বাবা রাখে হরি তোমারে কে ভাবছে পাগল মরে গেছে জয়দেব মরে গেছে কিন্তু মরেনি অজ্ঞান হয়েছে ওই জয়দেবকে ধরে নিয়ে তারা সমুদ্রের জলে ফেলে দিল ভগবানের কি লীলা দেখুন সাগরের একটা নিয়ম আছে সেখানে কিছু ফেললে সেটা ডুবে না ভাসতে ভাসতে চলে আসে তারা সাগরে ফেলে দিয়ে চলে গেল হরি বল ফেলে দিয়ে চলে গিয়ে রাত্রে বেলায় যখন ফিরে গেছে তখন জগন্নাথ স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণ তোমরা এক ভক্তকে মেরে তাড়িয়ে দিয়ে সমুদ্রে ফেলে দিয়ে এসেছো
যাও, যতক্ষণ না ওই ভক্ত নিজে এসে আমার আরতি না করবে ততক্ষণ পর্যন্ত আমি আরতি নেব না, তোমাদের হাতে আরতি নেব না, ততদিন পর্যন্ত আরতি করা বন্ধ। মন্দিরের ব্রাহ্মণরা চিন্তা করলো, আমরা যাকে মেরেছি সে তো একটা পাগল, বলে সেই হলো আমার ভক্ত। তোমরা জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এ জগতে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যাও পাগলকে নিয়ে এসো। তো তারা ছুটতে ছুটতে পাগলকে নিয়ে আসতে যাচ্ছে। ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে, ভুল করে যদি আসে শরণে প্রভু শরণে, ভুল করে যদি আসে শরণে প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, নেবে নাকি চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো ওগো দিল দয়াল, আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো প্রভু ওগো দিল দয়াল, তুমি তো দিলেরি নাথ হে, তুমি তো দিলেরি নাথ হে, দিলেরি নাথ হে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে। প্রভুর কাছে ক্ষমা চেয়ে যেই না জয়দেবকে খুঁজতে এসেছে, দেখছে ও তো মরবে কোথায়, ফেলেছিল সমুদ্রে জলে আর বসে আছে সমুদ্রের পারে, জল থেকে উঠে বসে আছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। সেই পুরী ধামে জগন্নাথকে ছুটে যখন জড়িয়ে ধরেছিল জয়দেব, তখনই জগন্নাথ বুঝে নিয়েছিল যে এখানে যেমন আমার খ্যাপা এসেছে সেরকম খেপিও তো চাই। কি গো, খ্যাপাকে বিচারা হবে? খেপাও চাই খেপিও চাই, তবে সাধন ভজন হবে। আমরা মনে করি যে আমরা একা হরিনাম করব না, বাবা যখন হরিনাম করবেন তো সঙ্গে স্ত্রীকে নেবেন, সহধর্মিণীকে নেবেন, দুজনকে নিয়ে যুগল হয়ে যুগল সেবা দিতে হয়। আপনি কীর্তন শুনছেন আর একজন অর্কেস্ট্রা শুনতে গেল, তাহলে হবে? দুটো মনে এক হলো না, একজন কীর্তন শুনছে একজন চলে গেল অর্কেস্ট্রা শুনতে, তাহলে কি করে হবে? দুই মন এক না হলে ভগবান এক আনাতেও পার করে না, এক হতে হবে। তাহলে ভগবান চিন্তা করছে আমার খ্যাপা চলে এলো, আমার খেপি কই? মানে জয়দেবের যে স্ত্রী হবে তার ব্যবস্থাও তো ভগবানকে করতে হবে। হরি বল। তো জগন্নাথ ধামে উড়িষ্যার ভুবনেশ্বরের নাম তো শুনেছেন, ভুবনেশ্বর। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল, সুদেব নাম, সুদেব ব্রাহ্মণ। তার একটা মানত ছিল বহু বছর আগে, অনেক বছর আগে জগন্নাথের কাছে সে মনে মনে মানত করেছিল, প্রভু আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, যদি আমার ছেলে মেয়ে হয়, ছেলে হোক বা মেয়ে হোক অসুবিধা নেই, যদি আমার সন্তান হয় তাহলে সেই সন্তান বড় হলেই তোমার মন্দিরে তোমার চরণে সেবার করবে, দিবানিশি সেবা করবে, তোমার চরণের দাস বা দাসী হয়ে দিয়ে যাব। ওই তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। যেই না 18 বছর বয়স হয়েছে অমনি পদ্মাবতীকে নিয়ে বাবা হাতটা ধরে ওই মন্দিরে নিয়ে গিয়ে বলছে, প্রভু আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে রাখলাম, তোমার মন্দিরে সেবা করবে, পুজো করবে, তোমার মন্দিরেই পড়ে থাকবে, তুমি যেন ওকে দেখো। জগন্নাথ তখন স্বপ্ন দিয়ে বলছে, ব্রাহ্মণ তোমার মেয়ে বড় হয়েছে, মন্দিরে রেখে দিয়ে যেও না। তাহলে কি করব প্রভু?
ওর ব্যবস্থা করেই রেখেছে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ওই সাগরের তীরে গিয়ে দেখবে ওই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি কথা? এই ধরো আমি যদি একটা পাগলকে দেখতে পাই, মানে বাবা আগে ভাগে বলে দিচ্ছে, এই ধরে নাও আমি ঘুম থেকে উঠে বাসি মুখে একটা পাগলকে দেখলাম, তাহলে কি আমার মেয়ের সঙ্গে পাগলের বিয়ে দিয়ে দেবো? বলে তাই দিও। কেন জানো? সুখ হলে পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ না হলে কোটিপতির কাছেও সুখ হয় না। ঠিক তো? উড়ে ঘরেই সুখ হয়। তুমি যাও, তোমার মেয়ের মঙ্গল হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে চারিদিকে তাকিয়ে দেখছি একটা পাগল বসে আছে। সে কে গো? জয়দেব গোস্বামী। তার কাছে গিয়ে বলছে, এই যে এই হলো মেয়ে, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তোমরা বিবাহ করে সুখে সংসার করো। বাবা তো কন্যা দান করে চলে গেল। এখন জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। জয়দেবের জীবনে এই প্রথম নারী যে জয়দেবকে স্পর্শ করল। কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম। জয়দেব দেখছে আমার মতোই পাগল। কি গো, আমি যেমন পাগল এও তেমন পাগল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঝুপড়ি ঘর। তা পদ্মাবতী বলছে, ঘর নেই তো কি হয়েছে, গাছতলাতে পড়ে আছে, আমরা দুজনে ওই গাছতলাতে পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। কি পাগল মেয়ে, বিয়ে করে খাওয়াবো কি? আমি নিজেই খেতে পাই না। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। নিতাই গৌর হরি হরি। যেমন মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। আর যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলানো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলানো। আর ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলানো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন মিলেছে ভালো। আর যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হলো, দুজনের বিয়ে হলো, সুখে সংসার করছে। আর এই পদ্মাবতীকে বিবাহ করার পর জয়দেব পুরোপুরি সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। চিন্তা করছে, বাবা ভালো যখন হয়ে গেলাম, সুস্থ যখন হয়ে গেলাম, আর এখানে থাকবো না, এবার চলে যাব বীরভূম জেলা, আদিবাড়ি কেন্দ্রবিল্ল গ্রাম। ফিরে এসেছে, সেখানে দুইজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন এবং বল্লাল সেন। তো তারা এসে বলছে, গুরুদেব আমায় কৃপা করে দক্ষিণা দীক্ষা দেন। তো জয়দেব গোস্বামী দীক্ষা দিলেন, কিন্তু দীক্ষা দেওয়ার পর গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। লক্ষ্য করবেন, এটাই লীলার শেষ অংশ, দক্ষিণা দিতে হয়। তা বলে, গুরুদেব কি দক্ষিণা দেব? টাকা পয়সা? আপনি বলুন, আপনি কি নেবেন বলুন, আমরা তাই দেব। বলে, বাবা দক্ষিণা যদি দিতে চাও, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি গো? মাটি মানে এই নয় যে লরি করে মাটি নিয়ে এসে ঢেলে দেবো। মাটি মানে হচ্ছে জায়গা। এই যে বসে আছেন, একে বলে মাটি। পারলে একটু মাটি দিও। তো লক্ষণ সেন, বল্লাল সেন তাকে দক্ষিণা স্বরূপ কিঞ্চিৎ জায়গা দিয়েছিলেন। সেই জায়গাতে ওই জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিল। আর ছোট থেকে একটা গ্রন্থ লিখছে, গীত গোবিন্দ। তা সেই গ্রন্থটি গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের পদটা, শেষের লাইনটা লিখতে পারছে না। মানে লিখেছিল কিন্তু অর্ধেকটা। স্মরণ গরল খণ্ডনং মম শির সীমণ্ডনং, আর কলম চলছে না। পদ্মাকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। এবার যেই না চলে গেল অজয় নদীতে স্নান করতে, বাবা সেই সুযোগে ওই নীলমাধব, ওই মধুসূদন, ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী ভাবছে আমার স্বামী এসেছে, স্বামী মনে করে তাকে সেবা দিয়েছে।
ভগবান যখন বিশ্রাম করছে তখন তার চরণ সেবা করছে। ভগবান চিন্তা করলেন এইভাবে যদি চরণ সেবা করে তাহলে তো আমার লেখা হবে না। ভগবান কি বিশ্রাম নিতে এসেছে বাবা? অর্ধপদ সম্পন্ন করলেন। দেহি পদ পল্লব মোদারম হে রাধে, দেহি পদ পল্লব মোদারম হে রাধে লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। জয়দেব এসে দেখছে কি পদ্মাবতী অন্ন সেবা করতে যাচ্ছে। পদ্মা, কি করছো তুমি? এখনো আমার স্নান করা হলো না, আমি সেবা পেলাম না, আর তুমি সেবা নিয়ে নিলে। পদ্মাবতী বলছে, কি বলছো স্বামী, তুমি তো সেবা নিলে, তুমি তো বিশ্রাম করছিলে। জয়দেব চিন্তা করছে, আমি কখন সেবা নিলাম, আমি তো এই মাত্র এলাম। তাহলে কি আমার নীলমাধব এসেছিল? নিশ্চয়ই আমার গোবিন্দ এসেছে। যেই না ঘরের ভেতরে ঢুকে, যেই না বইয়ের পাতাটা উল্টেছে, দেখছে দেহি পদ পল্লব মুদারম হে রাধে। এই লেখা তো আমার লেখা নয়, এ তো আমি লিখিনি, আমি তো অর্ধেকটা লিখেছিলাম। তাহলে সম্পূর্ণ করলো কে? আমার নীলমাধব এসেছিল। বেশ, আমার নীলমাধব যখন আমাকে দেখা দিল না, এই বইটা গীত গোবিন্দ গ্রন্থটা অজয় নদীতে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার ওই বইটা নিয়ে যেই না ছুটে গিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে ভগবান বলছে, দাদা গোসাই দাঁড়াও। জয়দেব চিন্তা করছে, দাদা গোসাই আমাকে একমাত্র ছোটবেলায় বলতো। কে গো? মধুসূদন? হ্যাঁ, নীলমাধব। কে আমাকে দাদা বললো? যেই না পেছন ফিরে দেখছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম 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 নারায়ণ নারায়ণ নম নারায়ণ। তার মানে এতদিন আমাকে যে দেখা দিত সে নারায়ণ। বলে, হ্যাঁ দাদা, তুমি আমাকে ধরার মতো ধরতে পারলে না, তোমার কাছেই তো ছিলাম, তুমি চিনতে পারলে না। বেশ, তাহলে তুমি যদি বৈকুণ্ঠের প্রতি নারায়ণ হও, কোথায় তোমার লক্ষ্মী? তুমি যদি কৃষ্ণ হও, কোথায় তোমার রাধারানী? তাহলে যুগল দেখাও। তাই ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতী যুগল রূপ দর্শন করছে। আসুন আমরাও যুগল দর্শন করব, কেমন? সবাই মিলে গাইব যুগল রূপ। সবাই একটু দাঁড়িয়ে যাবেন, উঠে সবাই দাঁড়াবেন, সবাই দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে গাইব। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বেরাম। সবাই বাহু তুলে গাইব। দাদা ভাইরা অনেকক্ষণ বলেছে ভজন গাইতে, কিন্তু আসলে মানে ভজনটা শেষে গাওয়াটাই ভালো। লীলার মাঝখানে হলে লীলাটা একটু ব্যাঘাত ঘটে যায়, যার জন্য আমি শেষে গাইবো বলে ঠিক করেছি। সবাই গাইবেন। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, বাহু তুলে করতালি দিয়ে কৃষ্ণ বলে বাহু বলে আসরে হয় হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে আসরে ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে ভাই হরি বলে। উলুধ্বনি দিয়ে সবাই হরি বলে।
থাকলে হবে, সামনে আসতে হবে, তো দেখতে অসুবিধা হচ্ছে। আসো, ভগবানের জন্য নাচবে, লজ্জা কিসের? সামনে আসো। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করবে না, বা লজ্জা কিসের? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ওই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে শান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও হো হো। শুধু শান্তি, দূরে যাবে তুমি অশান্তি। একবার বদন ভরে বল হরি বল, বাদল ভরে বল হরি বল। বল হরি বল। বদন ভরে বলে হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে